কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনান মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই মেগা তল্লাশি অভিযান বুধবার সকাল গড়িয়েও অব্যাহত। ঘটনাস্থলে আনা হয়েছে অন্তত 5টি টাকা গোনার মেশিন এবং বেশ কয়েকটি বড় আকারের ট্রাঙ্ক, যা ঘিরে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আচমকাই মিনার মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী, আর এরপরই শুরু হয় চিরুনি তল্লাশি। বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত টাকার পরিমাণ এতই বেশি যে তা গোনার জন্য একাধিক টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া নগদ সামলাতে এবং বাজেয়াপ্ত করতে আনা হয়েছে দুটো বড় বড় লোহার ট্রাক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি উপস্থিত রয়েছেন পদস্থ আধিকারিকরা। नमस्कार। आज के বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায়। সেই ইনফরমেশন which was reasonably সঠিক সেটা মনে হয়। তারপরে পুলিশের টিম একটা জায়গায় ইনফরমেশন ছিল কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায় ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। অ্যান্ড যে গোল্ড অ্যান্ড ক্যাশ আছে সেটা একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মন্ডল মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে আজকে আর্লি মর্নিংয়ে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। মর্নিং থেকে সার্চ অপারেশন এখন কন্টিনিউ চলছে। এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স, এটা ওখান থেকে রিকভারি হয়েছে। লিগ্যাল ফর্মালিটিসগুলো চলছে ওখানে। এরপরে ওখানে আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। থ্যাংক ইউ। এই মুহূর্তে কিন্তু তারা তাদের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। দিদি কোথায় যাচ্ছেন, এখন যাবেন কোথায়? সবাই মানে ওনার মা